হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:30। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে। তো শ্বশুরমশাই শাশুড়ি মা আবার আজকে বর্ধমানের জন্য বেরোলেন। ওনারা 4:30 নাগাদ বেরিয়েছে। 5:30টার দিকে ট্রেন ছিল, শতাব্দী এক্সপ্রেসে করে গেল। দুপুর হতে হতে পৌঁছে যাবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি তখনই গেল। তারপরে যে মনাদিও আসলো, এসে সকালে রান্নাটা করে দিয়ে গেল। তো ছেলেকে উঠানোর টাইম এখনও হয়নি, আরও 15-20 মিনিট একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে ওকে উঠাবো। উঠিয়ে তারপরে ওকে যা যাবতীয় করার সেগুলো করবো। বর আর ও দুজনেই ঘুমোচ্ছে। তো আমি উঠেছি অনেকক্ষণ আগে। আর এই যে বৃষ্টি তো থামার নামই নেই। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে। তারপরে তখন বাড়ির জন্য আবার মাছ কিনবো। মনা দিয়ে আসবে, আবার এসে মাছের ঝোল রান্না করে দিয়ে যাবে। তো মাছওয়ালা তো এখন অবধি একটাও গেল না, যা বৃষ্টি পড়ছে কী করা যাবে। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে তো থাকতে হবে একাই। তো বাড়িতে শুধু আমরা 3 জনই আছি। তো ছেলে স্কুলে যাবে, তারপরে তখন পড়া রান্না। একা একা না ভালো লাগে না, কেমন মনে লাগে, অদ্ভুত করে লাগে। তো যাই হোক, আমাদের সকালের কাজকর্ম সব শেষ হলো। আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর বড়োরও খাওয়া শেষ। তো আমি এখন একটুখানি খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করব বলতে, কালকে আমি একটুখানি পান্তা ভাত রেখেছি আমার জন্য। তো আজকে মনা দিয়ে আলু ভাজা করেছে। এই যে পান্তা ভাত, গরমের মধ্যে ভালোই লাগে না। বৃষ্টিটা এই মুহূর্তে নেই, কিন্তু গরম ভাবটা আছেই। ছেলেকে যখন আনতে যাব দেখা গেল তখন আবার বৃষ্টি শুরু হলো। সেই সকাল থেকে, কোন ভোর থেকে, ভোর বলতে 3টা 3:30 নাগাদ, তার আগের থেকেই মনে বৃষ্টি পড়ছে। রাত ভরেই বৃষ্টি হয়েছে, আমি বুঝতে পারিনি। কিন্তু কি বলবো, ছেলে যখন যাবে ওই টাইমটাতে তো মানে মুষলধারে বৃষ্টি, মুষলধারে। তো সকালবেলার রান্না বলতে খালি ডাল, আলু ভাজা। এই যে মসুর ডাল করতে বলেছি, মসুর ডাল পেঁয়াজ দিয়ে আলু ভাজা করতে বলেছি। এই যে আলু ভাজা করেছে আর ভাত করেছে। তো এই তো হলো গিয়ে খাওয়া দাওয়া। তো বড় দিকে পেপার পড়ছে, স্নান কমপ্লিট। তো এই যে এখন মাছ নামা হচ্ছে, অল্প করে মাছ নিচ্ছি, নদীর রুই। দেখো, তো যাই হোক, দেখতে দেখতে দিয়ে ছেলের ছুটিও হয়ে গেল। 1টা বেজে গেছে। তো এখন যাব, ওকে গিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি। আর ওদিকে শ্বশুরমশাই শাশুড়ি মাও পৌঁছে গেছে বর্ধমানে। ঠিকই আছে, সব কিছু আর্লি হয়ে যাচ্ছে। তো চলো ছেলেকে নিয়ে আসি তাড়াতাড়ি। তো এই যে চলে এসছে ছেলে, আর এই যে ওর বাবার সাথে এখনো গাড়ি খেলছে। তো আমি এখন এই যে দুজনকেই দিয়ে দেবো খাবার দাবার। দুপুরের রান্না বান্না হয়ে গেছে, মাছের ঝোল। তো এই যে আমাদের রুই মাছ আজকে নামা হলো, নদীর রুই। আজকে ওটা নেইনি, কি বলে, যেটা চাষের মাছ ছিল, জিন্দা থাকে, বাট চাষের মাছগুলো না কোনো টেস্ট হয় না। তো যার জন্য এই যে বিহারের এটা নদীর মাছ যেটা ছিল সেটা নিলাম। বললো তো খুবই টেস্ট। এখন দেখা যাক, যতক্ষণ না খাবো ততক্ষণ বোঝা যাবে না। তো মাছের ঝোলটা তো ভালোই হয়েছে আমার মন মতো। আবার একটা পাবদা মাছও ছিল, পাবদা মাছটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, নো প্রবলেম, খাবো তো আমরা 3 জনই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা বাজতে চললো। যাই হোক, তো ছেলের এই যে পড়াশোনাও কমপ্লিট হয়েছে, ওর হোমওয়ার্ক আর পড়া যেগুলো ছিল যাবতীয় সেগুলো জাস্ট কমপ্লিট করা হলো। তো আমরা এই যে 3 জনে একটু রেডি হয়েছি, বাইরে বেরোবো। বর বলছে ভালো লাগছে না, আসলে বাড়িতে কেউ নেই না, না থাকলে পরে ভালো লাগে না, কেমন যেন লাগে, টাইম পাস হচ্ছে না। ওটা আমি লাগিয়েছি, তাহলে বুঝতে পারবো এটা ওই লকের চাবি, ওই জন্যে। তো যাই হোক, চলো একটুখানি ঘুরে আসি। কি বদমাশিটাই না করছে, ওই অমন করে না। কি দেখলে? দুষ্টামি দেখলাম তোমার। তো যাই হোক, ওরে বাপরে। তো আমরা তো গেলাম সন্ধ্যার দিকে, একটুখানি ঘুরে আসলাম, একটু হেঁটে আসলাম। তার সাথে নিয়ে আসলাম হচ্ছে আম নিয়ে আসলাম।
আর একটুখানি চা খেলাম দুজনে মিলে, আর ছেলে একটু টোস্ট খেলো। আর তারপরে আবার মঞ্জেনিসে গেছিলো, ওখানে গিয়ে কেক খেলো। আর তার সাথে কি খেলো, কেক খেলো আর হচ্ছে ডোনাট মনে হয় নিয়ে আসা হলো। এই তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এরই দেখো, ওর বদমাশির শেষ নেই আসলে। ওর দাদা নেই, ও কি করবে আর কি করবে না ও বুঝতে পারছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না, ছোটই হচ্ছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।